যারা আছি আমরা মন খুলে এই সংগঠনের জন্য আমরা কাজ করতে পারি। ততদিন পর্যন্ত আপনারা এই ইনশাআল্লাহ ব্যবহার করবেন। আর একতাই বল, সংগঠন কেন করি আমরা? সংগঠন ঐক্য থাকলে যে কোনো শক্ত কাজও সহজ হয়ে যায়। ঐক্য যাতে বিনষ্ট না হয় সেটা থেকে খেয়াল রাখবেন। সমালোচক থাকবে, তাদের সাথে সমঝোতার মাধ্যমে কাজ করাই এটাই অলংকার। বিরোধ যাতে না হয় আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, তাতে ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে। বাড়াবাড়ি না করি, কাদা ছড়াছড়ি না করি, এটা হলো ভালো হবে। আর আমি ওই দিন প্রথমে বলেছিলাম যদি আমরা এক হয়ে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ একটু বসার জায়গার ব্যবস্থা করা যাবে। সেক্ষেত্রে আমিও আপনাদের একজন শরীক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো সহজ এই ভবনে আমরা যেহেতু আছি, ভবিষ্যতে এখানে আরো স্পেস ক্রিয়েট হবে, সেক্ষেত্রে সহজ শর্তে দেওয়ারও সুযোগ থাকবে ইনশাআল্লাহ, যেহেতু আমি এটার সাথে জড়িত আছি। এটা আমার আপনাদের প্রতি ওয়াদা এবং আশ্বাস। আপনারা সৌভাগ্যবান, একজন হেভিওয়েট সভাপতি পেয়েছেন। বট গাছটা যদি ঢালপালা বেশি হয়ে গেলে ছায়া নিতে সুবিধা হয়। আমরা আশা করছি যে এই সভাপতির আমলে দরকার সময় একটা ভালো গন্তব্যে বসতে পারবে। আর মিস্টার ফরিদ সে তো সংগ্রামী মানুষ, লায়েন্স করা মানুষ, সেও চেষ্টা করার মানুষ, চেষ্টা করবে, না চেষ্টা করতেছে। আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করার জন্য আসলে এরকম সময় খুব কম আসছে, অনেক কথাই আজকে বলতে হয়, তারপরে খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করব। দৌলত খান সমিতি 1990 থেকে শুরু, আমি সংক্ষিপ্ত 1998 থেকে। এরপর থেকে আমি যতটুকু দেখেছি এই দৌলত খান সমিতি ভদ্র মানুষের সংগঠন, এবং পিছনের দিকে যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করেছে, কার্যকারী সদস্য ছিল, তারাও অনেক কাজ করেছে। তারা যে কোনো কাজ করে নাই সেটা না, এই তিলে তিলে আজকে এই দৌলত খান সমিতি আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে। তাদের অনেক অবদান আছে। আসলে সেই অবদানগুলো আজকে বলতে অনেক সময় লাগবে। আপনারা যারা সেই অনেকে আছেন আজকে 30-35 বছর ধরে সংগঠনের সাথে জড়িত, আপনারা সবাই অবগত আছেন। দৌলত খান সমিতি আমার অনেক ভাইরা বলছে 3টা বিষয়ের প্রতি তারা সীমাবদ্ধ, তা না। দৌলত খান সমিতি আমি দেখেছি সেই প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকায় এসে ভিত্তি প্রদান করেছে। দৌলত খান সমিতি আমাদের দৌলত খান বড় জেলার সপ্রান্ত 3 জন মন্ত্রীদেরকে সংবর্ধনা দিয়েছে ওসমানী মিলনে। দৌলত খান সমিতি এভাবে আরো অনেক বড় বড় কাজ আছে। আমরা চাইবো আজকের এই হাউজের সম্মানিত সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের পূর্ব বক্তারা বলে দিয়েছে যে আসলে আমার বন্ধু রাসেলও বলেছে আমরা কিন্তু আমাদের অবস্থান একেবারে শূন্য। শূন্য বলতে কি, আমাদের যে আমরা যে বলবো এই চেয়ারটাও আমাদের নেই। আমি নতুন কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং কার্যকারী পরিষদে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব কিভাবে আমাদের বসার একটি জায়গা তৈরি করা যায়। আপনারা সভাপতি সাহেব আছেন, আমরা আপনাদের পাশে এবার সমিতিতে যে ইয়াংরা আসছে তাদের মেধা, মননশীলতা এবং পরামর্শ দিয়ে আমরা আপনাদের পাশে আছি। আমার অনুরোধ থাকবে ব্যক্তিগতভাবে এই দৌলত খান সমিতির একটি স্থায়ীভাবে একটা কার্যালয় আমরা চাই। আমি সমিতির বিভিন্ন সময় আমি বক্তব্যে বলছি যে আসলে দৌলত খান সমিতিটা হলো একটা সামাজিক সংগঠন। আমরা দৌলতখাতে নদী ভাঙতি মানুষ আছে, ঢাকাতে অসহায় মানুষ চিকিৎসার জন্য আসে, চিকিৎসা করতে পারে না, অনেকে মেয়ে বিয়ে দিতে চায়, মেয়ের বিয়ে দিতে পারে না, অনেক মৃত্যুবরণ করে, তারা সঠিক মতো মঞ্চে এলাকা নিতে পারে না, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সবসময় বলে আসছি যে আমরা কাজ করব আমাদের এলাকায় পরিচিত হওয়ার জন্য। আমরা ঢাকাতে পরিচিত হওয়াটা আমাদের জরুরি না, হ্যাঁ, কিন্তু এই দৌলত খান সমিতির কার্যক্রমটা বিগত দিনে দেখলাম শুধু ইফতারে, রমজান আসলে ইফতার পার্টি, আর শীত আসলে
পিকনিক, হ্যাঁ, এই টাকা কালেকশন করতে যায় আমরা নিজেরা টাকা দিতে হয়, আমরা নিজেরা খাবার, তারপরে আমরা অতিথিদেরকে দাওয়াত দিতে গেলে ওই কেমন একটা সিচুয়েশন হয়েছে যে আমরা কোন পক্ষে, এই বিভিন্ন আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি। উপহার দিবেন আপনারা, এখানে দল মত বিশ্বাসী, কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, এটা করলে কিন্তু সমিতি ভালো হবে না। কারণ সবাইকে নিয়ে সমিতি গঠন করতে হবে, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান, সমিতি মানে হচ্ছে সবাইকে নিয়ে। যখন যে দল ক্ষমতা থাকে তাদেরকে প্রভাব থাকবে, সেটা ঠিক আছে, সেটা বাস্তবতা। আমি মনে করুন যারা আমাদের কাছে নাই, আওয়ামী লীগ করে যে কোনো সংগঠন করুক, সমিতি মানে সবাইকে নিয়ে একত্র করে একটা সমিতি হবে। আর আমি আশা করবো যে এই নেতৃবৃন্দের মাধ্যমে বর্তমান যারা নেতৃবৃন্দ আছে এবং যারা তরুণ সমাজ এখানে আজকে এই দলকা সমিতিতে অনেক তরুণ প্রজন্ম আজকে এখানে উপস্থিত হয়েছে, আশা করবো এই তরুণের অনেক স্পিড থাকবে, আপনারা তরুণের সহযোগিতায় এবং আমরা আপনাদেরকে যতটুকু পাই সহায়তা করবো। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে এমন একটা সংগঠন করবেন, যেহেতু ভোলার ভিতরে ভোলা সমিতি আছে, দৌলকা সমিতি আছে, আরো থানার সকল সমিতি আছে, সবাই মনে করে যে দৌলখান সমিতিরা অনেক সুশৃঙ্খল একটা সমিতি। এই প্রেক্ষাপটে যদি সবাই ভালো একটা সমিতি উপহার দিতে পারেন, কোনো একদিন যদি আপনারা চলেও যান, সবাই মনে করবে যে ওই কমিটিটা খুব ভালো একটা সমিতি উপহার দিচ্ছে। এই আশা ব্যক্ত করে আমি নতুন দিগন্তে ধাবিত হতে যাচ্ছি, যেন আমাদের ভবিষ্যৎ এই দৌলখান সমিতির মধ্য দিয়ে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয়। আমরা যেন মানুষের দুর্বল, অসহায়, অবহেলিত বা শিক্ষাভিত্তিক মতবাদ এই ধরনের প্রোগ্রাম আমরা সামনের দিকে দিব, আমরা যেন সঠিক স্বচ্ছভাবে সুন্দরভাবে করতে পারি। এই কমিটির সফলতার জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি, অনেকের সাথে যোগাযোগ কম বা আগের কমিটিতে লোক সংখ্যা কম থাকার কারণে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই, অনেকের আগ্রহ ছিল বা আমরা তাদেরকে আনতেও পারি নাই। হয়তো আমাদের এই কমিটির পরে প্রচারের পর হয়তো অনেকে নতুন করে আবার এই কমিটি নতুন জীবন ফিরে পাবে, হয়তো যারা ঝিমিয়ে আছে, যারা আসার জন্য অপেক্ষায় ছিল, তারা হয়তো নতুন করে আসবে। আমরা তখন এই কমিটিতে তাদেরকে ইনক্লুড করে ভালো একটি চেয়ার, ভালো একটি জায়গায় সম্মানের প্রদর্শনে আমরা পৌঁছাতে পারবো। ব্যবসা আমাদের এই সংগ্রামী যে সভাপতি উপাধ্যায়, যাকে আমরা আমাদের প্রয়োজন আছে মনে করে আমরা তাকে নিয়ে আসি, তার প্রয়োজন আছে কিনা দৌলকা সমিতি আমার এটা জানা নাই, তার ইচ্ছেও ছিল না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে তাকে নিয়ে আসছি। সেরকম একটি ব্যক্তি উপাধ্যায়, দৌলকার কিছু সন্তান উপস্থিত আছেন, সেক্রেটারি ভোরে উপস্থিত আছেন, যাকে ভোলার সমিতির সামাজিক সংগঠনের শিক্ষক বলা হয়, সে মহিউদ্দিন ফারুক, যার একটা ভোলা জেলার ছাত্রছাত্রী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে, এটা প্রতিষ্ঠাতা সভাপতি, আপনারা হয়তো জানেন না। এই ছাত্রছাত্রী কল্যাণ সমিতিতে ইনস্টিটিউশন করা ছিল, এখন অনেকে করে না, সে সর্বপরিচয় সমিতি যখন চাকরি করত সেখানেও সে সমিতি করছে, সে এখন পলাশনগর মানিক সমিতি সেখানে সেরকম কমিটি করছে, যেখানে মন্ত্রী এমপিতে বসে থাকে, কারণ তার হাতে অনেক লোক, 40,000 লোকের উপরে সেখানে লোক থাকে। ভোলার সমিতি ভারপ্রাপ্ত সেক্রেটারি মহিউদ্দিন ফারুক ভাই উপস্থিত আছেন, সাবেক ছাত্রদল সভাপতি আমাদের শরীফুল্লাহ রুবেল উপস্থিত আছেন, ছাত্রদলের সেক্রেটারি আমাদের সেই এই রাসেল। এখানে বিশেষ করে যাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে, আর প্রত্যেকের একটা ইতিহাস আছে, হয় সামাজিক সংগঠন, তবে রাজনৈতিক সংগঠন, কোথাও না কোথায় সংগঠন করা। এইভাবে আমাদের এই 81 জন সদস্যকে করা হয়েছে। এখানে সাংগঠনিক অকামের কোন লোক এখানে আমাদের নাই। যাই হোক, আজকের এই বক্তৃতা শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই দৌলকা সমিতি ঢাকা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 3 যুগের কাছাকাছি এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। যত লোক মারা গেছে এই সংগঠনের জন্য, যারা আমাদের জন্য কাজ করে গেছেন, এই সংগঠনের জন্য কাজ করে গেছেন, তাদের ভুল মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই সাধারণ সভা এবং পঞ্চী সভা থেকে। আপনারা জানেন এই সংগঠনটি আসলে ওরা কেন আসলো না সাধারণ সভায়, তারা টাকার হিসাব মিলাইতে পারে না, এই জন্য আসলে আমি সেটা বলুন না, টাকা চুরি করছে আমি সেটা বলুন না, কিন্তু তারা না আসার কারণটা কি আমি তো দেখি না এটা ছাড়া। কারণ তারা সবাই কমিটি করার সময় ছিল, সবাই কমিটিতে ছাত্র দিচ্ছে, সবাই যেভাবে বলে সেভাবে কমিটি হয়েছে। এখন বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আসলে কেউ পাত্তা দিবেন না, আপনারা পাত্তা দিলে খুবই ক্ষতি হবে।